দলি করব, খুদায় মিথ্যা মামলা দিব, জেলে দিব, বেড়াগিরি ফুটানি দেখাবো, এইভাবে হাঁটবো। ৫টা ১০টা ভাই আছে, পোলাপান কতুরি ডাক দিলে এসে পড়ে। তোমার মতো কত অহংকারী, কত দাম্ভিক ছিল যারা বলতো পালাবো না, এখন পালাইছে। তো তুমিও নতুন করে জালিম হয়েও না, তুমিও পালাইবা। নতুন করে জালিম সাহায্য না। তুমি মনে করো না যে আমি তো আর ওই দলের না, তাহলে আমি মনে হয় জালিম করলে, জুলুম করলেও বাচ্চা যেমন ফাঁসাত লাত্তি তুমিও খাইবা। এটা মনে রাখো, যে জাতি গর্জে ওঠে সেই জাতি কারো গোলামি করে না। আমরা বিপ্লবী জাতি, এটা প্রমাণিত হয়েছে। আমরা কারো গোলামি করতে রাজি। মায়াজাল একটা তৈরি করছে, ওরে বাবা রে বাবা, রাশিয়া পরাশক্তি, আমেরিকা পরাশক্তি, এই শক্তি সেই শক্তি, ড্রোন, কামান, বিমান, জঙ্গি বিমান, এগুলো হলো আপনার মায়াজাল। এগুলো হলো মুসলমানদেরকে ভয় দেখানো। কোন গোড়ার ডিম আছে লাগলেই তো বোঝা যায়। হ্যাঁ, রাশিয়া একবারে 5 দিনে 2 দিনে ইউক্রেন ধ্বংস করে দিবে। যুদ্ধ তো চলতেছে বছরের পর বছর। কি করতে পারছে? 24 ঘন্টার মধ্যে ইসরায়েল ফিলিস্তিনকে, হামাসকে মাটির সাথে মিশাইয়া দিবে। বছর চলে যায়। বুঝেন তো, ফাঁকা বলি বুঝেন তো। এই মিডিয়া সন্ত্রাস, মিডিয়ার মাধ্যমে মুসলমানদেরকে ভয় ধরানো, মুসলমানদেরকে বোঝানো, হ্যাঁ এদের সাথে লাগতে চাইস না। এটা হইলো কিছু লোক আছে মনের মধ্যে সাহস নাই, কিন্তু বাজারে যখন লাগবো তখন দেখবেন কিছুক্ষণ পরে কেউ এসে দৌড়ানি দিচ্ছে, হ্যাঁ আগে সবার আগে হ্যাঁ দৌড় দিব। বুঝছেন আচরণ? সবার আগে ওইটা দৌড় দিব, যেটা বেশি চিল্লাইছিল সবার আগে দৌড় ওইটাই দিব। মানে সে কেন এই অ্যাটাকিং মুড তৈরি করে কেন জানেন? যাতে হ্যাঁ দিকে কেউ না হয়। আরো আলামত বলবো, ভয় পায় কোনটি দেখবেন? রাত্রেবেলা যেগুলো একলা একলা হাঁটবে আর গান বলবে, বুঝবেন হ্যাঁ ভয় পাইতেছে। গান কোক আর যেটাই কোক একলা একলা কয়ে কয়ে যাইতেছে, বুঝবেন হ্যাঁ ডরাইতেছে। এই যেটি ডরা এগুলো চাপা বেশি মারে। যারা সাহসী এরা চুপ থাকে, দেখায় দেয়। ঠিকই ঠিক না? আমেরিকা, ভারত খুব হাক ডাক, ভারত বিশেষ করে খুব হাক ডাক দিতেছে। এই ময়ূক রঞ্জন একটা আছে না, হকার সাংবাদিক, খুব হাক ডাক। এমনকি আরো শুভেন্দু টেবেন্দু কতরি নেতা হাক ডাক দেয়, ভারত হাক ডাক দেয়। এত হাক ডাক দাও, এত হাক ডাক দিও না। মুসলমানরা এই হাক ডাকের পরোয়া করে না। মুসলমানরা বীরের জাতি। মুসলমানরা আল্লাহর কাছে মাথা নত করে। আমরা জানি হয়তো শরীয়ত প্রতিষ্ঠা করব, কোরআন প্রতিষ্ঠা করব, নাইলে শহীদ হয়ে যাব। আমরা তোদেরকে ভয় করি না। সুবহানাল্লাহ। স্লোগান হবে ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। হয়তো শরীয়ত, বলেন না হয়তো শরীয়ত, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম। এই চেতনাটা ধরে রাখতে হবে। এই কি কয় কি কয় বাঙালি চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এরপরে আরো শেখ মুজিবের চেতনা, এই চেতনার ট্যাবলেট অনেক বিক্রি হয়েছে। ইমানের চেতনা দরকার। এই চেতনার ট্যাবলেট বিক্রি কইরা দেশের মধ্যে মূর্তি আর ভাস্কর্য দিয়া ভরে ফেলছে। এই চেতনার ট্যাবলেট বিক্রি করা এখন ব্যবসা বন্ধ হয়েছে। দোকান বন্ধ কর, সব দোকান বন্ধ। এখন ইমানের চেতনা বিক্রি হবে। মুমিনের চেতনার নাম কি? ইমানের চেতনা, আল্লাহু আকবারের চেতনা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মর্দে মুজাহিদ তাইলে মাদারীপুরেও আছে, বুঝছি। এতদিন আওয়ামী লীগের যাতাই চেতনা কিছুটা, ইমানের চেতনাটা ডাউন খেয়ে গেছিল। এখন ইনশাল্লাহ জাগছে তো। ইদা যা যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা চলে তাদের ভয় আছে? তাদের পরাজয় করবার কেউ আছে? তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়।
শহীদি তামান্নাতে নাচে তার মন। সুবহানাল্লাহ। আল্লাহর পথে জীবন দেয়া যাদের তামান্না, তারা কি ভয় পাবে? সুবহানাল্লাহ। একটু মিলায় দেখেন না, 313 জন, হাজারো সৈনিক অস্ত্রশস্ত্র আর 313 জন নিরস্ত্র। তাদের কাছে অস্ত্রশস্ত্রওয়ালারা পাত্তা পায় না। কোন শক্তির কারণে? কোন শক্তি? তালিবান, আফগান তালিবান। সুবহানাল্লাহ। কারাগারে সবচাইতে বেশি যেদিন খুশি হয়েছি এই দিনটা ছিল আফগান বিজয়ের দিন। সবচাইতে বেশি যেদিন কষ্ট পাইছি সেই দিনটা ছিল এমানুয়েল ম্যাক্রো নামের কুখ্যাত সাতেমকে বাংলাদেশে আইনা হাসিনা যেদিন লাল গালিচা সংবর্ধনা দিছিল, ওই দিন সবচাইতে বেশি কষ্ট পাইছি। এই লোকটা কুখ্যাত সাতেম, আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটকে বিকৃত কইরা বড় বড় সাইনবোর্ড, বড় বড় পর্দা লাগাইয়া তাদের বড় বড় বিল্ডিং এর মধ্যে মানুষকে দেখায় রসুলের নাম লিখা পেটকে বিকৃত কইরা। নাউজুবিল্লাহ। এই কুখ্যাত সাতেম এমানুয়েল ম্যাক্রোকে যেই দিন বিগত সরকার ওর গালে চুমা দিতে দিল, লাল গালিচা সংবর্ধনা দিল, হাই হাই, একে তো মহিলা, তারপরে একটা কাফের, এর সাথে চুমাচুমি। নাউজুবিল্লাহ। এর চেয়ে নির্লজ্জতার কি হইতে পারে? এরপরে এদের কর্মীরা বুঝবেন রসুলকে যে কটূক্তি করে, ব্যঙ্গ করে, তার গালে চুমা দেওয়া ইমান থাকে? তারপরেও যদি তুমি ওর পক্ষে নাচানাচি করো, রসুলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। রসুলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। আল্লাহর নবীরে যে কটূক্তি করে, ব্যঙ্গচিত্র বানায়, তার পক্ষেও যদি তুমি থাকো, তাহলে তোমার ঈমান কই থাকে? আল্লাহ এবং তার রাসূলের উপরেই তো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। তো আল্লাহর উপর, কোরআনের উপর, রাসূলের উপর যদি ঈমান থাকে, তাহলে রাসূলরে যে কটূক্তি করে, ব্যঙ্গ করে, তারে তুমি কেমনে চুমা দাও? তারে কেমনে তুমি লাল গালিচা সংবর্ধনা দাও? ওরে তো রক্তের লাল সাগরে ভাসায় দেওয়া দরকার। ও মুসলমান ইমানদার, রাসূলের প্রতি ভালোবাসা থাকলে না, তাহাজ্জুদের আর কোরআন তিলাওয়াতের গল্প, এগুলো তো মুনাফিকি। এগুলা আল্লাহ নিজে কইছে, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক নিজে বলছে, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না, এরা বলবে আমরা ঈমান আনছি, ঈমান আনছি, কোরআন তিলাওয়াত করি, তাহাজ্জুদ পড়ি। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা মুমিনই না। কথা কন না, এরা মুমিনই না, এটা আল্লাহর কথা। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ বলেন যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের মধ্যে ফিতনা করিও না, ফাসাদ সৃষ্টি করিও না, তারা কি কয়? তারা কি কয়? ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আরে বাপ রে বাপ, আমরা, আল্লাহ আপনি এটা কি কোন, কি এর আমরা অশান্তি করবো? আমরা তো শান্তি সমাবেশ করি, লাঠি নিয়া, রড নিয়া, হেলমেট বাহিনী নিয়া, অস্ত্র নিয়া শান্তি সমাবেশ করি। মিলতাছে? মিলতাছে? আল্লাহ নিজে করতেছে, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করিও না, তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো বড় শান্তিকামী লোক, শান্তি সমাবেশ করি। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, এরাই জমিনে সবচেয়ে বেশি ফিতনা সৃষ্টি করে। আল্লাহ আমাদেরকে বেঈমানি থেকে, মুনাফিকি থেকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা কি ঈমানওয়ালা জিন্দেগি চাই নাকি মুনাফিকের? হ্যাঁ, ঈমানওয়ালা জিন্দেগি গঠন করব তো। ঈমানওয়ালা জিন্দেগিতে ভয় পাবো একমাত্র কাকে? হ্যাঁ, ভারতের গোলামি করব, ইসরায়েলের গোলামি, আমেরিকার গোলামি? এই পৃথিবীতে আমরা কোনো সুপার পাওয়ারের গোলামি করতে আসি নাই, আমরা আল্লাহর গোলামি করতে এসেছি। সুপার পাওয়ার সাইফুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সাইফুল্লাহ, সুপার পাওয়ার সাইফুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহই হলেন প্রকৃত সুপার পাওয়ার। আল্লাহ যদি প্রকৃত সুপার পাওয়ার না হইতেন, সুবহানাল্লাহ, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ওরে বাবা কত বড় বড় শক্তি, তালেবানের কাছে আয়াই মার খায়, আয়াই মায়ের সাইরা দেমা কান্দাবাসি, বাপ ডাইকা বিদায়। হ্যাঁ,
মিডিয়া আমাদের কাছে নাই বইলা, নাইলে এই পুরা পৃথিবীর কাফেররা মাথা নত করে বাপ ডাকতো আয়সা তালেবানদের সামনে। কেন? কারণ সবগুলো তো হারছে এখানে। মিডিয়া যদি অন্য কোনো দেশের মিডিয়া, বিশ্ব বেহায়া মিডিয়া যেগুলো, এগুলো যদি আফগানের পক্ষে থাকতো, আফগান হয়তো পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুপার পাওয়ার। এখন মিডিয়ার মায়াজাল একটা তৈরি করছে, ওরে বাবা রে বাবা, রাশিয়া পরাশক্তি, আমেরিকা পরাশক্তি, এই শক্তি সেই শক্তি, ড্রোন কামান বিমান জঙ্গি বিমান, এগুলো হলো আপনার মায়াজাল। এগুলো হলো মুসলমানদেরকে ভয় দেখানো। কোন ঘোড়ার ডিম আছে লাগলেই তো বোঝা যায়। হ্যাঁ, রাশিয়া একবারে 5 দিনে 2 দিনে ইউক্রেন ধ্বংস করে দিবে। যুদ্ধ তো চলতেছে বছরের পর বছর। কি করতে পারছে? 24 ঘন্টার মধ্যে ইসরায়েল ফিলিস্তিনকে হামাসকে মাটির সাথে মিশাইয়া দিবে। বছর চলে যায়। বুঝেন তো? ফাঁকা বলি বুঝেন তো? এই মিডিয়া সন্ত্রাস, মিডিয়ার মাধ্যমে মুসলমানদেরকে ভয় ধরানো, মুসলমানদেরকে বোঝানো, হ্যাঁ এদের সাথে লাগতে চাইস না। এটা হইলো কিছু লোক আছে মনের মধ্যে সাহস নাই, কিন্তু বাজারে যখন লাগবো তখন দেখবেন কিছুক্ষণ পরে কেউ এসে দৌড়ানি দিচ্ছে, হ্যাঁ আগে সবার আগে হ্যাঁ দৌড় দিব। বুঝছেন আচরণ? সবার আগে ওইটা দৌড় দিব, যেটা বেশি চিল্লাইছিল সবার আগে দৌড় ওইটাই দিব। মানে সে কেন এই অ্যাটাকিং মুড তৈরি করে কেন জানেন? যাতে হ্যাঁ দিকে কেউ না হয়। আরো আলামত বলবো, ভয় পায় কোনটি দেখবেন? রাত্রেবেলা যেগুলো একলা একলা হাঁটবে আর গান বলবে, বুঝবেন হ্যাঁ ভয় পাইতেছে। গান কোক আর যেটাই কোক একলা একলা কয়ে কয়ে যাইতেছে, বুঝবেন হ্যাঁ ডরাইতেছে। এই যেটি ডরা এগুলো চাপা বেশি মারে। যারা সাহসী এরা চুপ থাকে, দেখায় দেয়। ঠিক কি ঠিক না? আমেরিকা ভারত খুব হাক ডাক, ভারত বিশেষ করে খুব হাক ডাক দিতেছে। এই ময়ূক রঞ্জন একটা আছে না, হকার সাংবাদিক, খুব হাক ডাক। এমনকি আরো শুভেন্দু টেবেন্দু কতরি নেতা হাক ডাক দেয়, ভারত হাক ডাক দেয়। এত হাক ডাক দাও, এত হাক ডাক দিও না। মুসলমানরা এই হাক ডাকের পরোয়া করে না। মুসলমানরা বীরের জাতি, মুসলমানরা আল্লাহর কাছে মাথা নত করে। আমরা জানি হয়তো শরীয়ত প্রতিষ্ঠা করব, কোরআন প্রতিষ্ঠা করব, নাইলে শহীদ হয়ে যাব। আমরা তোদেরকে ভয় করি না। সুবহানাল্লাহ। স্লোগান হবে ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। হয়তো শরীয়ত, বলেন না হয়তো শরীয়ত, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম। এই চেতনাটা ধরে রাখতে হবে। এই কি কয় কি কয় বাঙালি চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এরপরে আরো শেখ মুজিবের চেতনা, এই চেতনার ট্যাবলেট অনেক বিক্রি হয়েছে। ইমানের চেতনা দরকার। এই চেতনার ট্যাবলেট বিক্রি কইরা দেশের মধ্যে মূর্তি আর ভাস্কর্য দিয়া ভরে ফেলছে। এই চেতনার ট্যাবলেট বিক্রি করা এখন ব্যবসা বন্ধ হয়েছে। দোকান বন্ধ কর, সব দোকান বন্ধ। এখন ইমানের চেতনা বিক্রি হবে। মুমিনের চেতনার নাম কি? ইমানের চেতনা, আল্লাহু আকবারের চেতনা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মর্দে মুজাহিদ তাইলে মাদারীপুরেও আছে, বুঝছি। এতদিন আওয়ামী লীগের যাতাই চেতনা কিছুটা, ইমানের চেতনাটা ডাউন খেয়ে গেছিল। এখন ইনশাল্লাহ জাগছে তো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সুবহানাল্লাহ, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সুবহানাল্লাহ। এই দল আর ওই দল না, আল্লাহ নিজে বলতেছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন তোমরা দেখবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় চলে আসছে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, মানুষ দেখবে দলে দলে, আফওয়াজা, দলে দলে ইসলামে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি কি বলি শুনেন, দলাদলি বাদ দেন। দলাদলি, এই নেতাগিরি, দলাদলি, অমুক ভাই তমুক ভাই, হ্যাঁ পালায়া গেলে কেউ নাই, এগুলো আমরা জানি। এগুলো দরকার নাই। আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর পথে আসেন। এই আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি, এই গণতন্ত্র আমাদের ভাইয়ে ভাইয়ে পার্থক্য তৈরি করছে, বাবা ছেলে পার্থক্য তৈরি করছে, এলাকার মধ্যে বাড়ি বাড়ি ভাগ করছে, বংশ বংশ ভাগ করছে, সব কিছুকে এইভাবে একটা ভাগ কইরা ঝগড়া তৈরি করে দিছে। আল্লাহর পথে আসেন, ঐক্যবদ্ধ হন। মুসলমান ঐক্যবদ্ধ জাতি। আল্লাহ পাক বলেছেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য, তাফাররুক না হওয়ার জন্য, পৃথক না হওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাল্লাহ? না দলাদলি করব, হুদায় মিথ্যা মামলা দিব, জেলে দিব, বেড়াগিরি ফুটানি দেখাবো, এইভাবে হাঁটবো?
5টা 10টা ভাই আছে, পোলাপান কতুরি ডাক দিলে এসে পড়ে। তোমার মতো কত অহংকারী, কত দাম্ভিক ছিল, যারা বলতো পালাবো না, এখন পালাইছে। তো তুমিও নতুন করে জালিম হয়েও না, তুমিও পালাইবা। নতুন করে জালিম সাহায্য না। তুমি মনে করো না যে আমি তো আর ওই দলের না, তাহলে আমি মনে হয় জালিম করলে, জুলুম করলেও বাচ্চা যেমন ফাঁসাত লাত্তি তুমিও খাইবা। এটা মনে রাখতো, যে জাতি গর্জে ওঠে সেই জাতি কারো গোলামি করে না। আমরা বিপ্লবী জাতি, এটা প্রমাণিত হয়েছে। আমরা কারো গোলামি করতে রাজি। তাইলে কি জুলুম করব কারো উপরে? নতুন করে জালিম হব? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলে না আমি। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, এরপরে আল্লাহ বলেন ইসলিহ লাকুম আ'মালাকুম, যদি তোমরা হক কথা বলো, সঠিক কথা বলো এবং আল্লাহকে ভয় করো, ইসলিহ লাকুম আ'মালাকুম, আমি তোমাদের আমলগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি তোমাদের গুনাহগুলি মাফ করে দেব। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক বলেন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করার মধ্যেই হলো মুমিনের সফলতা। ইতালি যাওয়া সফলতা নেই? হ্যাঁ, মাদারীপুরে শহরে একটা বড় বাড়ি থাকা সফলতা, লক্ষ টাকার চাকরি সফলতা। হ্যাঁ, সফলতা কোনটা? আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা, কোরআনের অনুসরণ করা। সফলতা কোনটা? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করা, ফাকাদ ফাজ, এটাই না চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ, এটা চূড়ান্ত সফলতা। তাইলে আজকে থেকে কোটি টাকার সফলতা দেখবো না। কোটি টাকা আমারে আপনারে শান্তি দিতে পারছে? লক্ষ টাকার চাকরি আমারে আপনারে শান্তি দিতে পারছে? বড় বাড়ি কিনতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, শান্তি কিনতে পারবেন না। লক্ষ টাকার খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন না। লক্ষ লক্ষ টাকা দিয়ে ডাক্তার, ওষুধ কিনতে পারবেন, সুস্থতা কিনতে পারবেন না। এই জন্য আল্লাহর সিজদায়, ওই সুবহানাল্লাহ, শুক্রবারেও যারা অন্তত নামাজটা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কিন্তু যারা শুক্রবারেও জুমায় যায়, জুমাটা পড়ে আসলে মনটা কেমন হয়? সুবহানাল্লাহ। ওই কলব, এই কলব যেটা আল্লাহ দিছে, এই কলব নারী চিনে না, বাড়ি চিনে না, গাড়ি চিনে না, টাকা পয়সা চিনে না, এই কলব চিনে তার আল্লাহ কি। এই কলব একমাত্র প্রশান্তি পায় তার রবকে সিজদা দিলে। সুবহানাল্লাহ। এই সিজদার মধ্যে যে প্রশান্তি, আল্লাহ পাক সেই প্রশান্ত আত্মা কলবে সালিম আমাদেরকে দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে দোয়া চাই, খাস করে আপনাদের কাছে আমি দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। প্রিয় মুসলমান ইমানদার, আল্লাহর জন্য, দ্বীনের জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। হে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। হে রব্বুল আলামিন, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান, সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় রব্বুল আলামিন, হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, যাদের বাবা নাই, মা নাই, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় রব্বুল আলামিন, প্রবাসে যারা আছে আমাদের ভাই, আমাদের বাবা, চাচা, আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখেন। আল্লাহ তাদেরকেও দ্বীনের জন্য কবুল করেন। পরিবারের কাছে সুস্থ সুন্দরভাবে ফিরে আসবার তৌফিক দান করিয়েন রব্বুল আলামিন। তাহফিজুল কোরআন মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন। ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন। আমাদের যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।